শুনুন আমার ভাইরা, দিলটা নরম করুন, দুইটা কথা অন্তরের মধ্যে গেঁথে নেন। কারণ এই 10 মুহররম, আগামী বছর 10 মুহররম আমরা জিন্দা থাকতেও পারি, নাও থাকতে পারি। আমার ভাইরা, আগামী কালকে 10টা জানাজা আছে। আমাদের এলাকার মইয়ত মরহুমা একজন মহিলা কাশেম সাহেবের স্ত্রী মারা গেছে লাশ ঘরে, ঠিক না? আমার ভাইরা দেখেন, এরকম আমি লাশ হব, উঠানে পড়ে থাকবে, অ্যাম্বুলেন্সে পড়ে থাকবে, দাফন কাফন হয়ে যাবে 2-3 দিনের পরে, নিজের ছেলে সন্তানও নাম নেবে না। কিন্তু 61 হিজরির মধ্যে ইমাম হুসাইন দুনিয়ার থেকে কারবালার জমিনে জীবন দিয়ে চলে গেছে। এখনো লক্ষ লক্ষ ইমাম হুসাইন প্রেমিকেরা তাদের নামে উরুস করে, ফাতিহা করে, মাহফিল করে, ঠিক না বেঠে? আমার ভাইরা, ওই মাওলা আলীকে, ওই মাওলা আলীর নাম নেওয়া ইবাদত, মাওলা আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। আল্লাহ নবী যখন বলেছেন, তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মাওলা আলীর চেহারার দিকে তাকায় থাকে, বেলবেলায় এতিমের মতো সে থাকেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, আব্বা জান, আপনি এত বেশি বেশি হযরতে আলীর চেহারার দিকে কেন তাকান? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ও কন্যা, ও কলিজার টুকরা আয়েশা, এই কথা বলো না। যেদিন থেকে আল্লাহ নবীর জবান, নুরানি জবান দিয়ে আমি শুনেছি যে আলীর চেহারার দিকে তাকানো ইবাদত, নামাজ পড়া যেভাবে ইবাদত, ওই দিন থেকে আমি আবু বকর সিদ্দিক হযরতে আলীর দিকে থাকি। কষ্ট লাগে আপনাদের? হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কি না? না হাঁটি হাঁটি মানুষের গীবত করার লাই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার জন্য সৃষ্টি করছে। আল্লাহ আমাদেরকে ভালো কাজে সময় দেওয়ার জন্য সৃষ্টি করছে। আল্লাহ আমাদের ফ্যামিলি, আমাদের ছেলে সন্তানদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অভিভাবক বানাইছে, ঠিক না? এবার আসুন আমার ভাইরা, ওই আলীর জন্য আসরের নামাজের কথা আল্লাহ বলেছেন, ও বান্দারা, নামাজের বিষয়ে যত্নবান হও, তবে বিশেষ করে আসরের নামাজ কাজা করিও না। আমরা এমন মুসলমান, দুপুরে পেট ভরে খাই গলা পর্যন্ত, আর এমন ঘুম দিই মাগরিবের সময় উঠি, আসরের নামাজ কাজা হয়ে যায়, ঠিক না? বিশেষ করে শীতের দিন। আমার ভাইরা, অনেক মুসল্লি আছে ঘুমের কারণে আসরের নামাজ ঘরেও পড়তে পারে না, মসজিদেও আসি পড়তে পারে না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসরের ফরজে